কক্সবাজার সহ দেশের 12 জেলা ও 2 অঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ এবং কক্সবাজারে আজকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.05 ডিগ্রি সেলসিয়াস। আমরা কথা বলেছি কক্সবাজারের আবহাওয়া অফিসের সঙ্গে এবং এই যে তাপপ্রবাহ এবং পাশাপাশি যে 24 ঘন্টার আবহাওয়া বার্তা সেখানে যেটি বলা হচ্ছে জেলার কোথাও কোথাও যে হালকা বৃষ্টি হতে পারে এবং আজকে সকালে আমরা যদি বলে রাখি কক্সবাজার শহর সহ জেলার বিভিন্ন স্থানে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং বিশেষ করে কক্সবাজার শহরে এই মাঝারি বৃষ্টি হয়েছে। আমরা সে বিষয়টি দেখেছিলাম সকালে এবং জেলার অন্যান্য যে উপজেলাগুলো আছে সেখানেও কিছুটা বৃষ্টি হয়েছে। আমরা আজকে যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলামের দেওয়া পূর্বাভাসের যে তথ্য সেটি যদি আমরা বলি, আগামী 24 ঘন্টার মধ্যে চট্টগ্রামের কক্সবাজার সহ যে অন্যান্য যে জেলাগুলো রয়েছে এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টিপাত সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সদীপুর, সীতাকুণ্ড অঞ্চল সহ ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মাদারীপুর সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা সেখানে বলা হয়েছে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বলা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের যে বার্তা সেখানে সেটি বলা হচ্ছে। আমরা যে কক্সবাজারের আবহাওয়াবিদ আব্দুল হান্নান তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটি বলেছেন যে তাপমাত্রার বিষয়টি বলেছেন এবং দেশের যে বৃষ্টিপাতের রেকর্ড সেটির মধ্যে কক্সবাজারের যে কুতুবদিয়াতে আমরা জেনেছি যে ইতিমধ্যেই সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে বলে আমরা জেনেছি। আবহাওয়া অধিদপ্তর সূত্রে আমরা সেটি জেনেছি এবং যেটি বলা হচ্ছে যে গতকালকের যে আবহাওয়া পূর্বাভাস সেখানে আমরা জেনেছিলাম যে বৃষ্টি হতে পারে, বৃষ্টির আভাস ছিল, সকালেই বৃষ্টি হয়েছে এবং যে গতকালকে আমরা জেনেছি যে পর্যবেক্ষণে কক্সবাজারের যে সর্বোচ্চ যে তাপমাত্রা সেটি 35.3 ডিগ্রি সেলসিয়াস ছিল। গতকালের কিছুটা কম থাকলেও গরম আবহাওয়া বিরাজ করছে বলে আবহাওয়াবিদ আব্দুল হান্নান সেটি বলেছিলেন এবং আবহাওয়া দপ্তরে যে বার্তা সেখানে সেটি বলা হয়েছিল। আমরা চেষ্টা করছি এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে হালকা বজ্রপাত হতে পারে, কোথাও কোথাও হালকা মেঘলা আকাশ থাকতে পারে, কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বলে আমরা জেনেছি আবহাওয়া সূত্রে। এবং দেখছেন কক্সবাজারের যে সমুদ্র সৈকত সেখানে পর্যটকরা তারা আনন্দ উপভোগে মেতেছেন এবং দেখছেন অনেকেই কিন্তু এই যে সন্ধ্যা ঘনিয়ে আসলো কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন গোসলে মেতেছে এবং এই যে গোসলে মেতেছে এখানে লাইফ গার্ডের নিরাপত্তা তেমন নেই, কারণ তাদের যে সময় সেটি শেষ হয়েছে। এরপরে অনেকটা লাইফ গার্ডের পক্ষ থেকে কিন্তু যখন তাদের ডিউটি টাইম শেষ হয়ে যায় তখন কিন্তু যে এখানে যে সমুদ্র গোসল করা নিরাপদ নয় বলে বলা হয়। তো এবং যেটি বলা হচ্ছে আবহাওয়া অধিদপ্তর থেকে কক্সবাজারের আবহাওয়াবিদ আব্দুল হান্নান যেটি বলছেন যে দিনের যে তাপমাত্রা সেটি হ্রাস পেতে পারে এবং রাতের যে তাপমাত্রা সেটি অপরিবর্তিত থাকতে পারে বলেও তিনি ধারণা করছেন। এবং আমরা যেটি জেনেছি কক্সবাজারের যে কুতুবদিয়া উপজেলা সেখানে কুতুবদিয়া উপজেলায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে দেশের, সেটি আমরা জানতে পেরেছি আবহাওয়া অফিস সূত্রে। সেখানে 40 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, আমরা সেটি জেনেছি। এবং দেখছেন যে সাগরের পাশেই যে পর্যটকরা আপনারা দেখছেন যে তারা আনন্দ উপভোগ করছে, আমরা সেই বিষয়টি লক্ষ্য করছি। এবং সাগরের যে লঘুচাপের প্রভাবে দেশের সব বিভাগে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে তেমনও একটি আবহাওয়া অধিদপ্তর থেকে বার্তা দেওয়া হয়েছে। তবে যে নিয়মিত বার্তা সেখানেও এবং দেখছেন যে আজকে কিছুটা তাপমাত্রা অনেকটা বেশি ছিল, যে অনেকেই হিট স্ট্রোকের সম্ভাবনা আছে কিনা সেটি জানতে চেয়েছিলাম, তেমন কোনো সম্ভাবনা নেই। এবং দেখছেন যে আজকের যে আবহাওয়া বার্তা সেখানে বলা হচ্ছে বৃষ্টি হতে পারে, বৃষ্টির পূর্বাভাস এবং গতকালকেও বৃষ্টির পূর্বাভাস ছিল। তারই পূর্বাভাস অনুযায়ী সকালে বৃষ্টি হয়েছে জেলার বিভিন্ন স্থানে এবং কক্সবাজার জেলা শহরেই কিন্তু বৃষ্টি হয়েছে এবং যে কিছু কিছু জায়গায় তা প্রশমিক হতে পারে তাপমাত্রা, সেটি জানিয়েছেন যে আবহাওয়া অধিদপ্তর। এবং যে
অধিদপ্তর বলছে অন্য বছরের তুলনায় এবছর আবহাওয়া কিছুটা স্বস্তিদায়ক। বছরের উষ্ণতম ফাঁস হলেও এবছরে এপ্রিলে কোনো হিট ওয়েভ দেখা যাবে না বলে বলছেন, এবং যে 10 দিন যে 15 দিনের যে পূর্বাভাস সেখানে কিন্তু দেখা যায়নি সেটি বলছেন। আমরা আবহাওয়া অফিসের সূত্রে যেটি জেনেছি, আগামী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হচ্ছে কোথাও কোথাও জেলার যে বলা হচ্ছে যে সেখানে বৃষ্টি হতে পারে, ঝুমকা হাওয়া হতে পারে, বজ্রসহ বৃষ্টি হতে পারে, এবং জেলার বিভিন্ন স্থানে মেঘলা আকাশ থাকতে পারে অস্থায়ীভাবে সেটি বলছেন, এবং তাপমাত্রা দিনের হ্রাস পেতে পারে এবং রাতেও পরিবর্তিত থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। আমরা চেষ্টা করছিলাম আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানানোর। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ।